বিশ্বনবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা রে, তোমার তো বিয়ে করার সময় হয় নাই, তুমি বিবাহ করো। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতে গেলেন। মিষ্টি বিতরণ হয়ে গেল। সন্ধ্যার পরে হযরতে হুযায়ফা তিনি বাসর ঘরে ঢুকবেন, এমন সময় হযরতে হুযায়ফা জানতে পারল হুনাইন যুদ্ধের ডাক এসেছে। আমার ভাইয়েরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন। আমার নবী হযরতে হুযায়ফাকে 3টা দিন তার কাছে রেখে দিল। এই 3 দিন তার স্ত্রী একের পর একটা চিঠি লেখা শুরু করলো। এই চিঠিগুলো হযরতে হুযায়ফা পড়েন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এই দৃশ্য যখন রাসূলের চোখের সামনে ধরা পড়ল, রাসূল বলল, হুযায়ফা রে, তুমি কার চিঠিগুলো খুলে খুলে পড়ো আর চোখের পানি ফেলে ফেলে কাঁদো? হযরতে হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহি, নতুন বিবাহ করেছি, বিবির কাছ থেকে ভালো মতো বিদায়টাও নিতে পারি নাই। রাসূল বললেন, তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে হুযায়ফা তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রুমের বাহিরে দাঁড়িয়ে বলছেন, আমার বিবি রে, আমি তোমার স্বামী হুযায়ফা এসেছি, আমাকে বিদায় দিয়ে দাও। রাসূল আমাকে আসতে বলেছেন, এজন্য আমি এসেছি। রাসূল যদি না বলতেন আমি কিন্তু আসতাম না। ও আমার বিবি, আমাকে বিদায় দিয়ে দাও, আমি জিহাদের ময়দানে চলে যাব। হযরতে হুযায়ফা তার বিবির কাছ থেকে বিদায় নিয়া জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে হযরতে হুযায়ফা অনেকগুলো কাফের সৈন্যকে জাহান্নামে তিনি পাঠিয়ে দিলেন। যুদ্ধ চলতেছে, হঠাৎ করে একজন কাফের এসে হযরতে হুযায়ফার পেছন থেকে আঘাত করল। হযরতে হুযায়ফা জমিনে পড়ে গেলেন। এরপরে আরেকজন কাফের এসে নেসা তরবারি এক আঘাত যখন হযরতে হুযায়ফার কলিজা বরাবর মেরে দিল, হযরতে হুযায়ফা দুনিয়ার থেকে আল্লাহর মেহমান হয়ে বিদায় হয়ে গেলেন। আমার ভাইয়েরা, যুদ্ধের শেষে যত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদের লাশগুলো যখন জানাজার নামাজ পড়ায় দিচ্ছেন, এমন সময় হুযায়ফার লাশটা যখন রাসূলের সামনে নিয়ে আসা হলো, আমার নবী হযরতে হুযায়ফার লাশটা দেখে মনে মনে আফসোস করতেছেন। আকাশের দিকে তাকিয়ে রাসূল হুযায়ফার জন্য আফসোস করতেছেন, রব্বুল আলামিন আমার সাহাবী হুযায়ফা নতুন বিবাহ করেছে। দুনিয়ার জিন্দেগিতে সে একটা নারীর স্বাদ সে পেল না। এই আফসোসগুলো যখন আমার নবীজি করতেছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে চলে আসলো। রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, হুযায়ফার জন্য কোনো টেনশন করবেন না, হুযায়ফার জন্য কোনো টেনশন করবেন না। হুযায়ফার শাহাদাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন। হুযায়ফার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে অসংখ্য হুর আর গেলমান তার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, এজন্য রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে নিজেদের জীবনটা যদি আল্লাহর রাস্তায় দিতে পারি, কাল কিয়ামতের দিন রাসূল বলে, আমি তাদেরকে নিয়ে আমার সাথে জান্নাতে চলে যাব। আমার ভাইরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ।